আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ইনডেক্স আলোচনা যদি বলি ১৪৯ পয়েন্টের মতো ইনডেক্স মাইনাস করছে আজকে ভারত পাকিস্তান যুদ্ধের কারণে। ৫১৬ কোটি টাকার লেনদেন, অ্যাডভান্স ৯টা, ডিক্লাইন ৩৮১টা, আনচেঞ্জ ৩টা। আমি রাশেদ মাকসুদ, মার্কেট মেকার এবং ডক্টর ইউনূসের বিষয়ে কিছু কথা বলবো ভিডিও শেষের দিকে, আপনারা শুনবেন। আর টপে হচ্ছে বিপিপিএল, বারাকা পতেঙ্গা, মিডল্যান্ড ব্যাংক, এনআরবি ব্যাংক। লুজারে প্রাইমটেক্স, বিসিসিআই, মিডল্যান্ড, মাইডাস ফাইন্যান্স। আজকে লুজারে প্রায় যদি আমি 8% ডাউন ধরে শেয়ারের প্রাইস, 67টা শেয়ারের দাম 8% করে কমে গেছে এবং কিছু কিছু শেয়ারের ছিল না, মানে বায়ারে ছিল না, কেনার মতো লোক ছিল না। এগুলো সবই বুয়া। ভ্যালু হচ্ছে এনআরবি ব্যাংক, বিসিসিআই, মিডল্যান্ড ব্যাংক, বিপিপিএল। এই বিসিসিআই নিয়ে আমি বারবারই বলতেছি, মানে মার্কেটে যে কারসাজি টোটাল একটা সিন্ডিকেটের হাতে, এটা সবসময়। এখন মার্কেট পড়তেছে, আপনি হয়তো ভাবতেছেন যে আসলে মার্কেট কারসাজির হাতে। মার্কেট যখন বাড়ে তখনও তারা বাড়ায়। এই মার্কেটে টিকে থাকতে হলে কিছু টেকনিক নিয়ে টিকে থাকতে হবে। সেই জন্য বারবার বলি যে মার্কেটে টিকে থাকবেন ডিভিডেন্ড বেস শেয়ারকে কেন্দ্র করে। আজকেও কিছু ভালো ভালো স্টক, আমি যেগুলোর নাম সব সময় বলি, ওই শেয়ারগুলোর দাম পড়ে নাই কিন্তু। আপনারা দেখেন পদ্মা মেঘনা, যমুনা অয়েল, ইস্টার্ন ব্যাংক, উত্তরা ব্যাংক, কোনোটাই পড়ে নাই। তারা কিন্তু তাদের জায়গায় বসে আছে, কারণ এই শেয়ারগুলো পড়লে ক্ষুদ্র বিনিয়োগকারীরা কিনে নেবে। যত কিনবে, এই শেয়ারগুলো পড়লে যত কিনবে তত লাভ। আর যেগুলো পড়ছে আজকে, যে 67টা শেয়ারের মতো 8% করে পড়ে গেছে, কোনোটার 10%, কোনোটার 9%, কোনোটার 8%, এইভাবে 67টা শেয়ার পড়ে গেছে। এখানে লাভের কিছু নাই। এটা যদি আরও কমে, কিছু করার নাই। এখানে মার্কেট মেকার বা কারসাজিকারকদের কিছু যায় আসে না। তারা নিচ থেকে শেয়ারগুলোকে উঠায়। আপনি ভাবতেছেন অনেক পড়ছে, তারাও তো লসে আছে, তারা মোটেও লসে নেয়। আপনি যে শেয়ারকে 20 টাকা দেখতেছেন, তারা হয়তো ওই শেয়ারটা 2 টাকা কিনছে। সুতরাং সাবধানতা অবলম্বন করতে হবে। যাই হোক, ভ্যালুতে হচ্ছে এনআরবি ব্যাংক, বিসিসিআই, বারাকা পতেঙ্গা, মিডল্যান্ড ব্যাংক। ভলিউমে এনআরবি ব্যাংক, বিপিপিএল, এবি ব্যাংক, ফার্স্ট মিউচুয়াল ফান্ড। আচ্ছা, বিপিপিএল নিয়ে আমি একটু বলবো, বারাকা পতেঙ্গা নিয়ে। বারাকা পতেঙ্গা পরপর মনে 4টা হোল্ডেড করছে। এই শেয়ারটা যেহেতু আজকে 150 পয়েন্টের মতো মাইনাস হচ্ছে, তারপরেও শেয়ারটার প্রাইস কমে নাই। তার মানে এই শেয়ারটার গন্তব্য মনে হচ্ছে বহু দূরে, আমার কাছে মনে হয়, এবং হয়তো খুব ভালো একটা প্রাইস সে আপ করবে বলে আমার কাছে মনে হচ্ছে, যেহেতু আজকের মতো এরকম পরিস্থিতিতে সে হল্টেড। ট্রেডে বিসিসিআই, এনআরবি ব্যাংক, বিএসসি, আইএল। ইন্ডেক্স মোবার এনআরবি ব্যাংক 0.73, মিডল্যান্ড ব্যাংক 0.72, আর বারাকা পতেঙ্গা 0.50। আর ইন্ডেক্স নেগেটিভ করে রাখছে ইসলামী ব্যাংক 13.23, ওয়ালটন 6.28। ওয়ালটন নিয়ে আগে বিডি দেওয়া আছে, আরও নিচে আসার সম্ভাবনা আছে। ব্যাডবিসি 3.48, আল আরাফা ইসলামী ব্যাংক 3.36। এই হচ্ছে মোটামুটি মার্কেটের অবস্থা। ঘটনাটা কী করছে? ঘটনাটা হচ্ছে ভারত পাকিস্তান যুদ্ধের কারণে মার্কেটের আজকে এই অবস্থা। কার মার্কেটের এই অবস্থা? বাংলাদেশের পুঁজিবাজারের অবস্থা। পাকিস্তান আজকে কী হয়েছে, যতটুকু গুগল থেকে জানা গেছে, তাদের মার্কেট তারা বন্ধ করে দিয়েছে। বাংলাদেশে কি এটা বন্ধ করে দেওয়া যাইতো? না, যাইতো। দেয় না কেন? কালেকশন করার জন্য। কে কালেকশন করবে? কারসাজিকারকরা, পরিষ্কার কথা। এটার সাথে সবাই জড়িত। আপনারা যাদেরকে ভদ্রলোক ভাবেন, এরা কেউই ভদ্রলোক না। ইন্ডিয়ার কী হয়েছে আজকে মার্কেটে? ইন্ডিয়া তো আর পাকিস্তান যুদ্ধ করতেছে। ইন্ডিয়া সম্ভবত মার্কেট শেষ হয়েছে 90 পয়েন্টের মতো মাইনাস করছে তারা, তাদের ইন্ডেক্স। কিন্তু সকাল থেকে তারা প্লাস ছিল, তারা দিনের শেষে গেছে মাইনাস করছে তারা। তাদের 90 পয়েন্ট মাইনাস হয়েছে, আর আমাদের পয়েন্ট মাইনাস হয়েছে 150। অথচ আমাদের কিছুই হয় না কিন্তু। আমাদের কোনো কিছুই কিন্তু এখন আর ইন্ডিয়া থেকে, আমরা অলরেডি 12, 13, 15টা পণ্যের উপর নিষেধাজ্ঞা দিয়ে দিছি ইন্ডিয়াকে। ইন্ডিয়ার উপর থেকে আমরা টোটালি সরে আসছি। তাহলে এই অবস্থা কেন হবে? কোন যুক্তিতে মার্কেটে এই অবস্থা? এটার কি জবাব কেউ দিতে পারবে? পারবে না। আরেকটা বিষয়, সেটা হচ্ছে ডক্টর ইউনূস সাহেব আগামী রবিবারে পুঁজিবাজার এই সংক্রান্ত মিটিং ডাকছে। সবার সাথে উনি এখানে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, বাংলাদেশ ব্যাংক, ডিবিএ, মানে যারা আছে প্রত্যেকের সাথে সম্ভবত বসবে উনি। একটা প্রজ্ঞাপন চিঠি আসছে অর্থ মন্ত্রণালয়, আর্থিক বিভাগ থেকে। অর্থ মন্ত্রণালয় সহকারে বসবে। আশা করা যায় হয়তো এখানে কিছু একটা হতে পারে।
রাশেদ মাকসুদকে অবশ্যই পদত্যাগ করতে হবে, এটা ঠিক আছে, কিন্তু শুধু যে রাশেদ মাকসুদের দোষ ব্যাপারটা এমন নয়। আজকে যে মার্কেট পড়লো এখানে কি রাশেদ মাকসুদের কিছু আছে? কিছু নাই। আজকের মার্কেট ফালানোর জন্য ব্রোকারেজ হাউস, মার্চেন্ট ব্যাংক, ব্যক্তি শ্রেণীর বড় বিনিয়োগকারী, আইসিবি এবং কি মিউচুয়াল ফান্ডগুলো দেয়। আজকের মার্কেট পড়ার জন্য এরা দেয়। মার্কেট মেকার যারা, মার্কেটের ভূমিকা যারা থাকে, এদের কোনো চরিত্র নাই, এরাই মার্কেটকে ফেলাইছে, সবাই না, অন্তত 80% এদের চরিত্র নেই, 20% হয়তো ভালো আছে, সেটা ভিন্ন বিষয়। মার্কেটকে ফালাইছে আজকে এই আইসিবির কি আজকে কোনো ভূমিকা ছিল? কোনো ভূমিকা ছিল না। মিউচুয়াল ফান্ডগুলো, ব্যক্তি শ্রেণীর বড় বিনিয়োগকারী যাদেরকে আমরা টেলিভিশনে দেখি প্রায় সময়, কিছু মার্চেন্ট ব্যাংক, কিছু ব্রোকারেজ হাউস, এরাই মার্কেটকে আজকে এইভাবে 10 নামায় দিছে। তো মানে তারা একটা সুযোগ খুঁজছে, আজকে সুযোগটাকে কাজে লাগাইছে এবং তারা আজকে সাকসেসফুল। কারসাজিকারকরা মার্কেটে আজকে সাকসেসফুল এই কারণে ক্ষুদ্র বিনিয়োগকারীরা আজকে শেয়ার সেল দিছে, এটা সত্য। 516 কোটি টাকা আপনার যে লেনদেন দেখতেছেন, এখানে ক্ষুদ্র বিনিয়োগকারী, কারণ আমার কাছে আমি তো জাস্ট একটা চ্যানেল চালাই, আমার কাছে ফোন আসছে 50টার উপরে, সেল দিবে কিনা। তো আমার কাছে যদি 50টা আসে, তাহলে এরকম আরও যারা অন্যান্য চ্যানেলের সাথে জড়িত তাদের কাছে কতগুলো ফোন আসছে, তার মানে শেয়ার সেল হয়েছে, ক্ষুদ্র বিনিয়োগকারীরা আজকে শেয়ার সেল করছে, এটা পরিষ্কার। এবং সেটা করছে, দেখা যাচ্ছে যে 1 মিনিট যে ছাড়, ঠিক 12টার পরে গিয়ে মার্কেট কিছুটা ইউটার্ন করতেছিল এরকম মনে হচ্ছিল, কিন্তু এরপরেই সেলার মানে বিশেষ করে 1:30 থেকে 2:20 পর্যন্ত এই সময়টায় মার্কেটের সবচেয়ে বেশি ক্ষতি করছে। সকালে কিন্তু মার্কেট ফালাই, কিন্তু যখন দেখছে যে শেয়ার কালেকশন করতে পারতেছে না, তারপর কিন্তু মার্কেটকে আবার টেনে কিছুটা উপরে তুলছিল। কিন্তু যখন দেখছে যে মানে সেলাররা মানে ক্ষুদ্র বিনিয়োগকারীরা সেল দিচ্ছে, এরপরে শার্প নিচের দিকে নিয়ে আসছে, সবাই ভয়ে সেল দিয়ে দিচ্ছে। আমি তো বললাম যে আমাকেই এতগুলো ফোন দিছে শেয়ার সেল করবো কিনা, ফ্যানিক্ট হয়ে গেছে। তো ফ্যানিক্ট হওয়ার মতো শেয়ার কিনেন কেন? কেনার দরকার নেই তো, ভালো শেয়ারের সাথে থাকেন। এই যে আজকে 67টা শেয়ারের দাম কমে গেছে, 8% যদি আমি ধরি, 8%, 10%, 9% এভাবে 67টা পড়ে গেছে। কোন শেয়ারগুলোর দাম পড়ছে আপনারা একটু লুজারে গিয়ে চারটা দেখবেন কোনোটাই ভালো শেয়ার না, কোনোটারে ফান্ডামেন্টাল ব্যাকগ্রাউন্ড ভালো না, কোনোটাই ডিভিডেন্ড ভালো না। আমি যে বারবার আপনাদেরকে বলি যে 10-12টা কোম্পানি ছাড়া পুঁজিবাজার আর কোনো কোম্পানি না, এটা তো আমি সবসময় বলি। আপনারা বিরক্ত হন এক কথা বারবার শুনতে, অনেকে বলতেছেন যে এক কথা এতবার বলা লাগে এই জন্যই, কারণ আজকে যে এতগুলো ফোন দিয়েছেন, কেন ফোন দিয়েছেন? আপনারা ফ্যানিক্ট হয়েছে দেখেন তো ফোন দিয়েছেন। তো ভালো শেয়ারের সাথে থাকবেন। দেখেন মতিন পড়ছে আজকে, পদ্মা মেঘনা যমুনা অয়েল পড়ছে, ইবিএল, আমি তো বলতেছি বারবার এই শেয়ারগুলোর কথায়। ব্যাংকের কিছু খুবই ফান্ডামেন্টাল কিছু শেয়ার, ওদের প্রাইস কি পড়ছে? পড়ে নাই। এগুলোর সাথে আপনাদেরকে সারা জীবন থাকতে হবে সব সময়। এগুলোর প্রাইস যদি কখনো হাই হয়ে যায়, তখন মার্কেট থেকে বের হয়ে অন্য কাজ করবেন, অন্য ব্যবসা করবেন বা অন্য কিছু বিজনেস করবেন। আপনি ট্রেডিং স্টকে এটা টোটাল একটা চক্র, সিন্ডিকেট। আমি তো দিনে বললাম, গতকালকে বা গত পরশুতে বললাম যে আপনি যদি জুয়া খেলতে বসেন, 4 জনে মিলে জুয়া খেলতে বসছেন, 3 জন আপনার বিরুদ্ধে, 3 জন একজোট হয়ে গেছে, আপনি কি এই মার্কেটে প্রফিট করতে পারবেন? ওই জুয়াতে কি আপনি টিকবেন না? এই মার্কেটটাও সেম। আপনার কাছে আছে 50 কোটি টাকা, আর জুয়ারিদের কাছে আছে 5,000 কোটি টাকা, এবং তারা সবাই এক সিন্ডিকেট। আপনারা জানেন এই মার্কেটে কী হয়? আপনাদেরকে শুধু একটা কথা বলে আমি শেষ করি ইন্ডেক্স আলোচনা। এই মার্কেটে শুধু একটা বিষয় হয়, তীর্থের কাকের মতো বড়গুলা, এই বড় গেমলাররা তাকায় থাকে যে কতগুলা শেয়ার কিনতেছে ক্ষুদ্র বিনিয়োগকারীরা। তাদের কাছে সমস্ত তথ্য আছে, তারা ওই তথ্যগুলা পেয়ে যায় সিডিবিএল থেকে, যে কোনোভাবে হোক পেয়ে যায়। তারা যখন দেখে যে আজকে মার্কেটে অনেক বেশি শেয়ার ইয়েরা কিনছে, ক্ষুদ্র বিনিয়োগকারীরা কিনছে, তারা আস্তে শেয়ারগুলোকে দাম কমায় দেয়। আপনারা দেখেন কিছু শেয়ারের দাম কমতেছে, কিছু শেয়ারের দাম বাড়তেছে। এই যে বিপিপিএল বাড়তেছে দেখতেছেন, এখানে মার্কেট মেকাররা জড়িত, এই কারণে বাড়াচ্ছে। আবার বিপিপিএলের মধ্যে কোনো স্টক বিশেষারে এরা বাড়ায়, এখন দেখতেছে এখানে ক্ষুদ্র বিনিয়োগকারীরা অনেক বেশি ইনভলভ হয়ে গেছে, শেয়ারটাকে ফালাই দিছে। বিপিপিএলে এখন ঢুকতেছে অনেক ক্ষুদ্র বিনিয়োগকারীরা, এখনও ঢুকতে পারে নাই বিপিপিএলে, কারণ সুযোগ দিচ্ছে না ঢুকার। এমন একটা জায়গায় নেবেন, নিয়ে তারপর ঢুকতে দেবে। তো ঢুকবেন বিপিপিএলে, এরপর দেখা গেছে 40-50 টাকাও নিয়ে যেতে পারে, নিয়ে ওইখানে গেলে তখন আপনাদেরকে কেউ আসো তোমরা, তো আপনারা যাবেন বিপিপিএলে,
আবার এখান দিয়ে বিসিএসআরই ফালাই দিছে, ওখান দিয়ে শেষ, এখান দিয়ে বিপিপিএলে যাবেন আবার ফালাই দিবে, শেষ। মানে উদ্দেশ্য হচ্ছে আপনি এখানে টিকে থাকতে পারবেন না। টিকে থাকতে হলে আপনাকে ডিভিডেন্ড বেস শেয়ারের সাথে থাকতে হবে। আজকে মার্কেটটা এটুকুই শিক্ষা দিছে, এটুকুই আপনারা দেখবেন যে ভালো, যে আমি যে শেয়ারগুলোর কথা বলছি এতদিন, ওই শেয়ারগুলোর দাম কতটুকু পড়ছে, ওই শেয়ারগুলোকে অ্যানালাইসিস করে মার্কেটে টিকে থাকতে হবে। তো ইন্ডেক্স নিয়ে এটুকুই বলা আমার, যে ভয়ঙ্কর এক মার্কেট দেখলো এবং মার্কেটে আজকে ক্ষুদ্র বিনিয়োগকারীরা হেরে গেছে। ক্ষুদ্র বিনিয়োগকারীরা আজকে যথেষ্ট পরিমাণ শেয়ার সেল দিছে, আর মার্কেটের কারসাজিকারকরা আজকে মার্কেটে জয়ী হয়েছে, এটা পরিষ্কার, এটুকু পরিষ্কার মার্কেটের আজকে। আপনারা অনেকেই আসলে আতঙ্কিত হয়ে গেছেন, এটা সত্য, এটা দুর্ভাগ্যজনক এই মার্কেটের জন্য, পুঁজিবাজারের জন্য, বাংলাদেশের বর্তমান সরকারের জন্য, যে অন্তত 15 লক্ষ বিনিয়োগকারী আতঙ্কিত ছিল আজকে, অন্তত 15 লক্ষ বিনিয়োগকারী আতঙ্কিত ছিল। এই সরকারের জন্য এটা খুবই লজ্জাজনক। আশা করি ডক্টর ইউনূস উনি যে আগামী রবিবারে বৈঠকটা ডাকছে, এ বিষয়ে আমি বিস্তারিত ব্যাখ্যা দেব সন্ধ্যায়। আসলে বলার পরে আসলে যে যা ডাকুক, মানে ডক্টর ইউনূস না, আরও অনেক এই মার্কেটটা এমন একটা সিন্ডিকেটেড হাতে আছে, আপনারা ট্রেডিং স্টকে এখানে থেকে কিছু করতে পারবেন না। এত বড় জ্ঞানী এখনও মার্কেটে হয়ে যায় না কেউ, যে এখন দেখবেন মার্কেট গত পরশু 2 দিন বাড়ছিল, আর কিছু ট্রেডার অ্যানালাইসিস শুরু করে দিয়েছে ইন্ডেক্স নিয়ে, টেকনিক্যাল অ্যানালাইসিস করতেছে শেয়ার নিয়ে। আজকে টেকনিক্যাল অ্যানালাইসিস কোথায় শেয়ারগুলোর? ইন্ডেক্স ফোর্সের সব কাইতে হয়ে গেছে, এখন টেকনিক্যাল অ্যানালাইসিস কোথায় আছে? কোথায়? পোর্টফোলিও আজকেই তো 15-20% কমে গেছে। সুতরাং এই টেকনিক্যাল অ্যানালাইসিস, রেখা টানা, রেখা উঠা, হ্যামার ক্যান্ডেল, মর্নিং স্টার, কত কিছু বলে না, এখন ওনারা কোথায়? ওনারা আছে? কেউ নাই। টিকে আছে কি? মতিন স্পিনিং টিকে আছে, অ্যানবয় টেক্সটাইল টিকে আছে, পদ্মা টিকে আছে, মেঘনা টিকে আছে, যমুনা টিকে আছে, উত্তরা ব্যাংক টিকে আছে, ইবিএল টিকে আছে, ওগুলোই টিকে আছে। ভালো করে গিয়ে দেখেন ওই শেয়ারগুলো আছে কত পার্সেন্ট পড়ছে, কোনোটা 1% পড়ছে, কোনোটা 2% পড়ছে, কোনোটা পড়েই নেই। আর যারা হ্যামার ক্যান্ডেল, মর্নিং স্টার নিয়ে রেখা টেনে টুনে আঁকে ঝুঁকি আপনাদেরকে জ্ঞান দেয়, হ্যাঁ, তারা সব পালাই গেছে। তাদেরকে আর আগামী 1 মাসও পাবেন না। হ্যাঁ, তাদেরকে আবার পাবেন কখন? যখন মার্কেট একটু বাড়বে, ইন্ডেক্স একটু বাড়বে, তখন তাদেরকে খুঁজে পাবেন। ইন্ডেক্সের সমস্ত কিছু ব্রেক করে নিচে চলে আসছে। হ্যাঁ, তবে মার্কেটের আজকে এতটুকু পতন হওয়ার কথা ছিল না, শুধু ভারত পাকিস্তানের কারণেই এই সমস্যাটা হয়েছে। আমি তো সকালবেলায় ভিডিও দিয়েছিলাম, যারা শুনছেন তারা তো শুনছেন যে আপনারা আতঙ্কিত হবেন না, কিন্তু আপনারা আতঙ্কিত হয়েছেন, শেয়ার সেল দিয়েছেন। দুর্ভাগ্যবশত আজকে ক্ষুদ্র বিনিয়োগকারীরা মার্কেটে হেরে গেছে। আল্লাহ আপনাদের সহায়ক, আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।